ভিউয়ার্স, মনের মধ্যে অনেক কথা চলছে সারাক্ষণই, আর বেশিরভাগ কথাই টেনশন দিচ্ছে। এমন অবস্থায় কি করা? কি করে মনকে আমরা এমন একটা অবস্থায় নিয়ে যেতে পারি যাতে আমাদের মধ্যে একটা সুন্দর প্রশান্তিময় অবস্থা সারাক্ষণ বিরাজ করবে? আজকের ভিডিওটি এ বিষয়ে। কি করে আমরা আমাদের ভিতরে একটা কন্টিনিউয়াস ইনার স্টিলনেস অর্থাৎ শান্ত ভাব তৈরি করতে পারবো সে বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে চেপে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বন্ধুদের বলবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে। সবারই এই একটাই অনেক বড় সমস্যা, এমনকি যারা নিয়মিত মেডিটেশন করেন তারাও বলেন যে মনের ভিতরে অনেক কথা চলতে থাকে, আর বেশিরভাগ কথাই খুব যন্ত্রণাদায়ক, চিন্তার, টেনশনের। এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাব? আমরা তো জানি, আমরা যখন আমাদের শ্বাস প্রশ্বাসকে ফলো করি তখন আমাদের চিন্তা অনেক গুণ কমে যায়। কেন কমে যায়? আমরা যখন শ্বাস প্রশ্বাসকে ফলো করতে থাকি তখন যেটা হয়, আস্তে আস্তে আমাদের ব্রেইন ফ্রিকোয়েন্সি কমতে থাকে। সাধারণত আমরা যখন কথা বলি, কাজ করতে থাকি, তখন আমাদের ব্রেইন ফ্রিকোয়েন্সি 14 থেকে 30 হার্টজ বেশ জোরে আমাদের অ্যাটমগুলো, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। মনের মধ্যে কোনোই রেস্ট পাওয়া যায় না। চুপ করে থাকলেও দেখবেন কি যেন কথা চলছেই চলছে। চারপাশে যখন সবাই খুব ভয়ে থাকে, আতঙ্কে থাকে, তখন সেই ভয় আতঙ্কগুলোই আমাদের মনের কথা হয়ে যায়, আর এতে মানসিক প্রশান্তি ভীষণভাবে নষ্ট হতে থাকে। তাহলে কি করা? ওই যে বললাম, শ্বাস প্রশ্বাসকে ফলো করতে হবে। তো সেটা তো মেডিটেশন করার সময় আমরা করি, যখন কাজকর্ম করি, যখন জেগে থাকি, যখন সিরিয়াস কোনো কিছু করতে হয়, তখন সেটা কিভাবে মেনটেন করব? খেয়াল করে দেখবেন, আমরা যখন কাজ করি তখনও যদি এই চিন্তাগুলো আমাদের মাথার ভিতরে ঘুরতে থাকে, তাহলে আমাদের কাজ আমাদের মন মতো হয় না, মনোযোগ কোথায় যেন ছুটে যায়। আসলে এই কাজগুলো ভালো করে করতে হলেও আমাদেরকে শ্বাস প্রশ্বাসই ফলো করতে হবে। কিভাবে সেই প্র্যাকটিসটা করবেন? আপনি একটা জোরে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে নিঃশ্বাসটা ছেড়ে দিবেন। এটা কোনো কাজ শুরু করার আগে 2 থেকে 3 মিনিট আপনি করতে পারেন। কিভাবে দেখুন। দেখলেন তো? চোখটা হালকা করে বন্ধ করলাম, আর ওই সময় শ্বাসটা নিলাম আর শ্বাসটা ছেড়ে দিলাম।
এটা যখন আপনি 2 থেকে 3 মিনিট করবেন, তারপর যে কাজই করুন না কেন, আপনি দেখবেন চমৎকার একটা মাথার মধ্যে হালকা অনুভূতি হচ্ছে, আর আপনার কাজের মনোযোগও অনেক গুণ বেড়ে গেছে। আর ওই যে আজে বাজে চিন্তা, টেনশন, সেগুলো তো এভাবেই দূর হবে। আপনি খেয়াল করবেন কিভাবে শ্বাস নিচ্ছেন, কিভাবে শ্বাস ছেড়ে দিচ্ছেন। সেটা চোখ খোলা অবস্থায় করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি আপনার পঞ্চেন্দ্রিয় দিয়ে যে কাজটি সবচেয়ে বেশি করবেন সেটি হচ্ছে লিসনিং, মানে শোনার কাজ। আপনি যখন খুব খেয়াল করে কোনো কিছু শুনতে থাকবেন, দেখবেন আপনার ভিতরে চিন্তাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর একটা কথা তো সত্যি, যা কিছু ঘটছে বাইরে ঘটছে। আপনি যখন সেগুলোকে রিসিভ করে আপনার মনের ভেতরে পিকচার তৈরি করছেন, শব্দ তৈরি করছেন, তখনই কেবলমাত্র সেগুলো আপনাকে প্রভাবিত করছে, এফেক্ট করছে। যেমন ধরুন, আপনি নিউজ দেখছেন, নিউজটা আপনি কিভাবে রিসিভ করছেন, আপনি একটা তথ্য হিসাবে নিতে পারেন, এবং সেই তথ্য নিয়ে আপনি সতর্ক হতে পারেন। কিন্তু আপনি যদি তথ্য নিয়ে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন আর টেনশন করতে থাকেন, আর ভাবেন খারাপ কিছু যেহেতু ঘটছে, কম বেশি সবারই ঘটছে, আমারও ঘটতে পারে, তখন কিন্তু আপনি অ্যাফেক্টেড হয়ে গেছেন। কাজেই কোন বিষয়টা আপনাকে ভালো রাখবে আপনি বুঝতে পারছেন। আপনি নিউজটাকে কিভাবে প্রসেস করবেন সেটার উপরে। আর সেটা অবশ্যই আপনার ভিতরে একটা কন্টিনিউয়াস স্টিলনেস যখন মেনটেইনড হবে, আপনাকে আর সেভাবে প্রভাবিত করতে পারবে না। আপনি তাহলে আজকে থেকে কি করবেন? ঘন ঘন খেয়াল করবেন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছেড়ে দিচ্ছেন। আর অনেক বেশি শোনার কাজটা বাড়িয়ে দিবেন। কি শুনবেন? অবশ্যই ভালো কোনো মিউজিক শুনবেন, রিল্যাক্সিং। প্রকৃতির যে শব্দগুলো আমরা সাধারণত শুনি না, সেগুলো শুনবেন। যেমন পাখির ডাক, যেমন বাতাসের মধ্যে কেমন শব্দ হচ্ছে, এগুলো আপনি শুনতে পারেন। পানি কোথাও পড়ছে, আপনি তার শব্দও শুনতে পারেন। কাজ করার সময় হালকা কোনো মিউজিক দিয়ে রাখতে পারেন। সেটা কোনো সুন্দর রিল্যাক্সিং পিয়ানো মিউজিক হতে পারে। এই মুহূর্তে যেই মিউজিকটি আপনি শুনছেন সেরকম একটা মিউজিক হতে পারে। আপনি বলবেন, চেষ্টা করছি, হচ্ছে না তো। মনে রাখবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড হঠাৎ করেই নতুন কিছু শুনতে চাইবে না। পুরনো অভ্যাস মতো সে কেবলই টেনশন করতে চাইবে। আপনি কিভাবে সাবকনশিয়াস মাইন্ডের এই অভ্যাসকে চেঞ্জ করবেন? আপনাকে নিজেকে মেডিটেটিভ লেভেলে গিয়ে এই কমান্ডটা দিতে হবে যে আমি এখন থেকে চমৎকার এক সাইলেন্স আমার ভিতরে মেনটেন করছি। চমৎকার এক নীরবতা, প্রশান্ত প্রশান্তি ভাব, প্রশান্তময়তা। আপনার এই ভিতরের প্রশান্তি আপনার চারপাশে যারা আছে তাদেরকে প্রভাবিত করবে। আপনি দেখবেন
যখন আপনি শান্ত, আপনি পজিটিভ চিন্তা করছেন এবং বিশ্বাস করছেন চারপাশে যাই ঘটুক না কেন, আপনার পজিটিভ চিন্তা এবং ভেতরের প্রশান্তি আস্তে আস্তে চারপাশের এনার্জি, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনকে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে সেই ম্যাজিকটা ঘটে যাবে। সবাই আস্তে আস্তে এরকম এক প্রশান্তিময় মানসিক অবস্থায় আসতে থাকবে। তাহলে এই দায়িত্বটা আপনিই নিয়ে নিন যে আজকে থেকে আপনি শুধু প্রশান্তি ছড়িয়ে দিচ্ছেন, কোনো টেনশন নয়, কোনো ভয় নয়। আপনার ভেতরে কন্টিনিউয়াস একটা ইনার স্টিলনেস চলছে চলছে। শুভকামনা।